চান্স পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আমি তো মেইনলি বি ইউনিটের প্রিপারেশন নেইনি, সো আমার কাছেই অনেক ইজি লাগছে। তাই প্রশ্ন খুব ইজি ছিল। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই চান্স পাবো। লিখিত পরীক্ষাটা কেমন হয়েছিল? লিখিতটাই আমার ভালো হয়েছে, যেহেতু কমন পড়ছিল লিখিতটাই। বাংলা প্রশ্নটা এমসিকিউটা একটু টাফ মনে হয়েছে, কজ মানে আমরা আশা করছিলাম যে সাহিত্য পাঠ থেকে বেশি আসবে, কিন্তু এই বছর সাহিত্য না গ্রামার থেকেই বেশি আসছে। ওই জন্য প্রথমে প্রশ্ন পেয়ে একটু ঘাবড়াই গেছিলাম। পরীক্ষার প্রশ্নটা কেমন ছিল? পরীক্ষার কোয়েশ্চেন আমি তো মেইনলি বি ইউনিটের প্রিপারেশন নেইনি, সো আমার কাছেই অনেক ইজি লাগছে। সো আই থিঙ্ক যারা বি ইউনিটের প্রিপারেশন নিয়েছে তাদের কাছে এটা আরও ইজি লাগার কথা। সো সেই দিক দিয়ে বলবো ভালোই হয়েছে, খারাপ না। প্রশ্নপত্রের কোন বিষয়টা একটু আপনার কাছে কঠিন মনে হয়েছিল? আমার কাছে বাংলাটা একটু হার্ড মনে হলো, কারণ আমি বাংলা তো অনেক দিন পড়া হয়নি, সো সেই দিক দিয়ে বাংলাটা আমার কাছে বেশি হার্ড মনে হয়েছে। প্রশ্ন খুবই হার্ড ছিল বাংলা, ইংলিশ মোটামুটি, জিকে ভালোই কমন ছিল। আর রিটেনের মধ্যে বাহির থেকে আসছে, যাদের বেসিক নলেজ ভালো তার ইংলিশ ভালো করেই লিখেছে। আপনার কি বেসিক নলেজ ভালো না? আলহামদুলিল্লাহ আমি ইংলিশ ভালোই দিয়েছি, বাট বাংলাটা এতটাও ভালো না, ফুল মার্ক দিতে পারিনি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার এমসিকিউতে হচ্ছে বাংলা অ্যান্ড জেনারেল নলেজটা একটু টাফ লাগছে, আর ওভারঅল ভালো ছিল। চান্স পাবো ইনশাল্লাহ, এখন সবার দোয়া আর কি নির্ভর করে, বাকিটা আল্লাহ ভরসা। বিগত বোর্ডের থেকে প্রশ্নটা এবার একটু আমার কাছে মনে হচ্ছে একটু টাফ ছিল। আর এমনিতে পরীক্ষা দিছি, পারি না পারি, আবার অনেক কিছু ছিল যে মানে নলেজের বাইরে ছিল, তাও চেষ্টা করছি দেওয়ার। এরপরে বাকিটা আল্লাহর উপরে ভরসা, মানে চান্স পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। তাই প্রশ্ন খুব ইজি ছিল, মানে যাদের বেসিক ক্লিয়ার তারা অবশ্যই অনেক সফলতা অর্জন করবে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই দিয়েছি, আর প্রশ্ন মোটামুটি আল্লাহর রহমতে সহজে লাগছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এখন আল্লাহ যা করে তাই হবে। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই চান্স পাবো।